হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানব কি করলে মানুষ বুঝবে যে তার দোয়া কবুল হয়েছে। আসুন বেশি কথা না বলে মূল কাহিনীটা জেনে নিই। মানুষ কখনোই নিশ্চিতভাবে জানতে পারে না তার দোয়া কবুল হয়েছে কিনা, কারণ এটি একমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তবে কিছু লক্ষণ বা ইঙ্গিত আছে যেগুলো দেখে আশা করা যায় যে দোয়া কবুল হচ্ছে বা হয়েছে। নিচে কিছু বিষয় তুলে ধরা হলো। প্রথমে হচ্ছে দোয়া করার পর অন্তরে প্রশান্তি ও তৃপ্তি অনুভব হওয়া। দোয়া করার পর যদি অন্তরে একটা শান্তি, আস্থা ও ইতিবাচক পরিবর্তন আসে, তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার ইঙ্গিত। দ্বিতীয়ত হচ্ছে পাপ থেকে দূরে থাকা এবং নেক কাজে আগ্রহ বাড়া। যদি দুয়ার পর আপনি আরো বেশি নেক আমলে মনোযোগী হয়ে যান, দুনিয়ার মোহ কমে যায় এবং আল্লাহর দিকে ফিরে আসেন, তবে এটি দোয়া কবুল হওয়ার ভালো লক্ষণ। তৃতীয়ত হচ্ছে দোয়া করার পর কিছু সময়ের মধ্যে সমস্যা সমাধান হওয়া বা পরিস্থিতির উন্নতি ঘটানো। যখন আপনি যা চাচ্ছেন তা হয়তো সরাসরি নাও আসে, কিন্তু আপনি লক্ষ্য করবেন পরিস্থিতি আপনার অনুকূলে পরিবর্তিত হচ্ছে। এটি আল্লাহর পক্ষ থেকে দোয়ার ইতিবাচক ফলাফল হতে পারে। 4 নম্বরে রয়েছে কোনো রকম বিঘ্ন বা বিলম্ব থাকা সত্ত্বেও ধৈর্যের বজায় রেখে আল্লাহর প্রতি আস্থা রাখা। কখনো কখনো আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু তার দেরিতে দেন, কারণ তিনি জানেন কখন কোনটা আপনার জন্য উত্তম। যদি আপনি ধৈর্য ধরে থাকেন এবং ঈমান আরো শক্ত হয়, সেটাও দোয়া কবুল হওয়ার ইঙ্গিত হতে পারে। 5 নম্বরে রয়েছে আল্লাহর কাছে অনবরত চাওয়া এবং তার কাছে ভরসা রাখা। যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মনে করেন তিনি শুনছেন, তাহলে সেটা একটি ভালো লক্ষণ যে আপনি তার দয়ার প্রতীক্ষায় আছেন এবং তিনি কবুল করতে পারেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন যেন সে আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ প্রত্যাশা করে। অতএব আপনি যদি দোয়ার পর ধৈর্য ধরেন, পাপ থেকে দূরে থাকেন, অন্তরে প্রশান্তি পান এবং নেক কাজে অগ্রগতি ঘটে, তবে ধরে নিতে পারেন আল্লাহ আপনার প্রতি খুশি এবং হয়তো আপনার দোয়া কবুল হয়েছে বা হচ্ছে। তো বন্ধুরা, এই হলো কয়েকটি দোয়া কবুল হওয়ার দিক নির্দেশনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।